চৈত্রের শেষ লগ্নেই ঘাম ঝরতে শুরু করল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ চড়চড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সকাল থেকেই দেখা যাচ্ছে রোদের তেজ। এরপর আগামীকাল থেকে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় দাবদাহের মতো পরিস্থিতিও দেখা যাবে। বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ বাংলায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশই বাড়বে। বুধবার থেকে গরম ও অস্বস্তি আরও বৃদ্ধির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। দিন কয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা আরও 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার দাপট বেশি থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 45 থেকে 93%। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ না থাকলেও উত্তরবঙ্গের আকাশে এখনও দেখা যাবে দুর্যোগের কালো মেঘ। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, যদিও সেখানেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ এবং আগামীকাল এই 2 দিনে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে। এদিকে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 50%। গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে এখনো পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। তবে আগামী 2 দিনের মধ্যেই এই পরিস্থিতি বদলাবে। তীব্র দহনজ্বালাতে ভুগতে হবে সাধারণ মানুষকে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বেলার দিকে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশও দেখা যেতে পারে। আগামী 3-4 দিনে দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই তেমন বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও তার জেরে গরম থেকে রেহাই মিলবে না। সোমবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের 2-1টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে অস্বস্তিকর গরম আবহাওয়ার সতর্কতাও রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে 2-1 জায়গায় বিকালে বা সন্ধ্যার দিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর আগামী পরশুদিন রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে বৃষ্টি কমে ক্রমশই বাড়তে শুরু করবে তাপমাত্রা।